সেবার প্যাচে ভাইপো। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মালতী বিশ্বাসের পা বাদ গিয়েছে, আর এই সেবাশ্রয়ের মুখোশ একমাত্র টেনে খুলেছে জি 24 ঘন্টা। বা সেই পর্দাফাশ করেছি আমরা। গতকাল মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাসের সঙ্গে স্বাস্থ্য ভবনে কথা বলেছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। চিকিৎসকদের তালিকা তৈরি করতে বলেছেন স্বাস্থ্য দফতর। একমাত্র জি 24 ঘন্টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়ের পর্দাফাশ করেছে। একের পর এক পর্দাফাশ হচ্ছে সেবার প্যাচে এবার ভাইপো। সেবাশ্রয় ভুল চিকিৎসায় মালতী বিশ্বাসের পা বাদ গিয়েছে, আর সেবাশ্রয়ের মুখোশ টেনে খুলছি আমরা। গতকালই মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাসের সঙ্গে স্বাস্থ্য ভবনে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আরও গোটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এই গোটা বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? জি 24 ঘন্টা আমরাই প্রথম পর্দা ফাঁস করেছে, তদন্ত কোন দিকে এগোচ্ছে কি জানতে পারছো? দেখো, এই সেবাশ্রয় সংক্রান্ত যে মামলা, সেই মামলায় তদন্তের গতি বাড়াচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তুমি জানো যে ডায়মন্ড হারবার জেলা পুলিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে সেবাশ্রয় সংক্রান্ত 3টে মামলা রুজু হয়েছে। একটা ডায়মন্ড হারবার থানা, একটা বিষ্ণুপুর থানা, আর একটা রবীন্দ্রনগর থানা। এবং এই রবীন্দ্রনগর থানার অভিযোগটা কিছুদিন আগেই হয়েছে, যেটাতে মালতী বিশ্বাসের পা বাদ গেছে। ইতিমধ্যেই প্রত্যেকটা মামলার তদন্ত এসডিপিও র্যাঙ্কের অফিসাররা করছে। সেই মামলাতেই ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে তদন্তকারী অফিসাররা তদন্তে নেমে যে চিকিৎসকরা এই সেবাশ্রয়ে ক্যাম্পগুলোতে এসে চিকিৎসা করতেন, তাদের একটা তালিকা তৈরি করার পর বেশ কয়েকজন চিকিৎসকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। কারণ হচ্ছে বহু ক্ষেত্রে যেটা অভিযোগ উঠছে, অনেক চিকিৎসক যারা রয়েছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা সিনিয়র নয়, তারা মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত চিকিৎসক নয়। ফলে এই রকম বেশ কয়েকজন চিকিৎসক তাদের তালিকা প্রস্তুত করে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন। অন্যদিকে এই যে সেবাশ্রয় ক্যাম্প, যে সেবাশ্রয় ক্যাম্পের যারা উদ্যোক্তা বা আয়োজক ছিলেন, তাদের মধ্যে থেকেও কয়েকজনকে চিহ্নিত করে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছেন। প্রাথমিক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্তসহায়ক সুমিত রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু এই থানাগুলোতে মামলা রুজু হয়েছে। একেবারে পিয়ালি, তুমি সঙ্গে থাকো। একাধিক অভিযোগ উঠে এসেছে এই সেবাশ্রয় নিয়ে, এবং এই সেবাশ্রয় চিকিৎসক যে তালিকা তা তৈরি করতে বলেছে স্বাস্থ্য দফতর। আর এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমার সঙ্গে রয়েছে অপর আরেক প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো সৌমি, তোমাকে বলে রাখি যে যেমন পুলিশ তদন্ত করছে, আলাদাভাবে সমান্তরাল ভাবে তদন্ত করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই তদন্ত কমিটি ইতিমধ্যে কিন্তু একটি ফর্ম হয়ে গিয়েছে, এবং সেই তদন্ত কমিটির যে প্রাথমিক পদক্ষেপ যেগুলো রয়েছে, যেহেতু টেকনিক্যাল বডি হিসেবে সেবাশ্রয় তদন্তের ক্ষেত্রে একমাত্র রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় যেহেতু রয়েছে, প্রেসক্রিপশন কিভাবে হয়েছিল, ভুল ডোজ দেওয়া হয়েছিল কিনা, কোথায় গাফিলতি রয়েছে, সে বিষয়ে কিন্তু আলাদা করে তদন্ত করবে পুলিশের সঙ্গে সমান্তরাল ভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার তদন্ত করে দেখাবে কোথায় কি গাফিলতি রয়েছে, সেই বিষয়গুলো একেবারে ফাইল আপ করা হবে, একটা ফাইল তৈরি করা হবে। পাশাপাশি কারা কোঅর্ডিনেটর ছিলেন এই সেবাশ্রয়ের পরপর 2 ধাপে, সেই সমস্ত চিকিৎসকদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা নাম এবং ফোন নম্বর সহ, পরিচয় সহ তৈরি করে ফাইল আপ করা হচ্ছে, এবং তা ফাইল করে একেবারে পুলিশ তদন্তকারী সংস্থা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেমন আলাদা করে তদন্ত করছে, এবং পুলিশের তরফ থেকে আলাদা তদন্ত হচ্ছে, কিন্তু গোটা বিষয়টা রিভিউ করবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রতিনিয়ত একেবারে আপডেট দেবেন এই ঘটনার ক্ষেত্রে। ফাইল কিন্তু সরাসরি সে পুলিশ হোক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর হোক, তার কাছেই কিন্তু যাবে। এবং এই ঘটনাতে কিন্তু একবারে কড়া ইনস্ট্রাকশন রয়েছে মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরকে, যেটা বলা হয়েছে স্ট্রিক্ট অ্যাকশন। কোন রকমের গাফিলতি যদি ধরা পড়ে, কোন রকমের সন্দেহ যদি হয়, কোন রকম রেয়াত নয়, সেই হোক না কেন কড়া ব্যবস্থা। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে। পাশাপাশি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, তোমাকেও ধন্যবাদ। এবং গতকাল স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। শুরু হয়ে গেছে, আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, একদম স্পষ্ট অক্ষরে লিখেও দিয়েছেন যে যারা যারা বিচারের জন্য আবেদন করেছেন সেবাশ্রয়ের ব্যাপারে, সেবাশ্রয়ে
যে পরিকাঠামো ছিল সেগুলো সন্দেহজনক। সেখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বিনা অনুমতিতে, এক্স রে মেশিন নেওয়া হয়েছিল রেডিয়েশন সেফটির অনুমতি ছাড়া। এগুলো কারা করেছে, কবে করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সব নিরিখে আমরা বিচার করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।